আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজাদার একটি মাছের রেসিপি। আজ রান্না করব পোয়া মাছ। খুবই সুস্বাদু এবং মজাদার সামুদ্রিক এই পোয়া মাছটা অনেকটা নরম এবং কাঁটা কম থাকায় এটা খেতে সবাই ভীষণ পছন্দ করে। খুবই সহজ রেসিপিতে আজকের পোয়া মাছ ভুনা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই পোয়া মাছ ভুনাটা সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের পোয়া মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো চাইলে আস্তেও রান্না করে নিতে পারেন, তো আমি মাছগুলোকে দুটো টুকরো করে কেটে নেব। প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। আমি এখানে রেগুলার রান্না তেল দিচ্ছি, চাইলে এটা সরিষার তেল দিয়েও রান্না করা যায়। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা এখানে বেটেও দেওয়া যায়, তো আমি পেঁয়াজটা কুচি করে দিয়েছি। যেহেতু ভুনা রান্না করব, পেঁয়াজের পরিমাণটাও কিন্তু এখানে একটু বেশি দিতে হবে। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায়। রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। চাইলে এখানে আদা বাটাও দেওয়া যায়, আমি আদা বাটা দিচ্ছি না, শুধুমাত্র রসুন বাটা দিয়েছি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করতে হবে। জিরার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। সামুদ্রিক এই পোয়া মাছ রান্না করতে অতিরিক্ত মশলা না দিয়ে মশলাটা যদি পরিমিত দেওয়া হয় তাহলে খেতে খুবই ভালো লাগে। আমি এখানে মশলার পরিমাণটা মিডিয়াম দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করে এই মাছটা রান্না করে নিতে পারেন। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে করে মাছের টেস্টটাও বাড়বে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো। আমি এখানে মিডিয়াম সাইজের 3টা টমেটো টুকরো করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আরও একটু কষিয়ে নেব আর টমেটোগুলো একেবারে গলিয়ে নেব। এখানে চাইলে টমেটো পেস্ট করেও ব্যবহার করা যায়, তো আমি এখানে পাকা আর নরম টমেটো নিয়েছি, এটা খুব সুন্দর মতো গলে যাবে। মশলার সাথে টমেটো কষিয়ে নিয়ে টমেটোটা একেবারে গলিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কষাতে হবে মশলাটা, তাহলে মাছের টেস্টটাও খুব ভালো লাগবে। এখন এর মধ্যে পোয়া মাছগুলো দিয়ে দেব। আমি মাছগুলোকে এভাবে দুটো টুকরো করে কেটে নিয়েছি। এটা যার যার পছন্দ মতো আস্তেও রান্না করতে পারেন, আবার এভাবে কেটেও নিতে পারেন। এখন মশলার সাথে মাছগুলোকে একটু উল্টাপাল্টা করে দেব, দিয়ে মশলাটা ভালোভাবে মাছের সাথে মিলিয়ে নেব। পোয়া মাছগুলো কিন্তু নরম থাকে, এটা একটু আলতো করে নেড়ে দিতে হবে যেন ভেঙে না যায়। মশলার সাথে আমি মাছটা বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি। আর মাছগুলো বেশি নাড়ানাড়ি করতে গেলে ভেঙে যেতে পারে, তাই প্যানটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে দিলেই হবে। এতে করে একটা মাছও কিন্তু ভেঙে যাবে না, আস্তই থাকবে। মশলার সাথে মাছটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। মাছগুলো ভুনা রান্না করছি, যার কারণে বেশি ঝোল থাকবে না, সে আন্দাজেই পানিটা দিয়ে দিতে হবে। পোয়া মাছের এই রান্নাটা বিভিন্নভাবে করা যায়। এটা সবজির সাথে দিয়েও রান্না করা যায়, সবজির সাথে খেতেও খুবই ভালো লাগে। আবার এই ভুনা রান্নাটাও কয়েকভাবে করা যায়। মাছগুলো কাঁচা কষিয়ে তারপরে রান্না করছি, চাইলে এই মাছটা হালকা ভেজে তারপরে এভাবে ভুনা রান্না করে নেওয়া যায়। যারা মাছগুলো ভেজে নিতে চান হালকা একটু ভেজে নিতে পারেন। 5টা কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচগুলো একটু চিড়ে দিয়েছি, এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো মতো বেরিয়ে আসবে, একটু ঝাল ঝাল হবে। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব টালা জিরার গুঁড়া। আলতো করে জিরার গুঁড়াটা একটু ঝোলের সাথে মিলিয়ে নেব। এবার দিয়ে দেব কিছু ধনেপাতা। পোয়া মাছের ভুনাটা রান্না করা হয়ে গিয়েছে, আমি ঝোলটা আর সামান্য একটু টানিয়ে নেব। এখানে আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখতে পারেন, যে যতটা রাখতে চান। পোয়া মাছের ভুনা রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব।
তৈরি হয়ে গেল পোয়া মাছের ভুনা। অসম্ভব মজাদার এই পোয়া মাছ ভুনাটা সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আমি খুবই সহজভাবে আজকের এই পোয়া মাছ ভুনা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।